দুইটা দেখা হ্যাঁ আমি দুইটা দিনে লেগে বাচ্চারা শান্তি বেটা ভাই হতে মেলা ভাইলা ভাইলা কইতাছি হ্যাঁ আমারে পোলাতে কাম করাস আম্মা আম্মা কি হইছে আপনার? এই বান্দির বাচ্চারা 203 যার ঘরে কথায় কথায় বিবাদ করে আয়ো থাকতে স্বামী মরে দ্বন্দ্বেরই জ্বালায় সুখের আশায় দুইটা বিয়ে করে কেমন আছে সেই পরিবারটা চলুন দেখে আসি। এ হে বেলা না মাথার উপরে উঠে গেল গা। প্রত্যেকটা দিন চিন্তা করি যে ভোরে ঘুম থেকে উঠুম, এই উইটা দিয়ে 12টা 1টা বাজে গেছে গা। কেমনটা লাগে? যাক, ঘুম তো আরামই লাগে, ঘুমের চাইতে শান্তি আর কিচ্ছু নাই। যাই হাত মুখটা একটু ধুই। বোমা এই কাপড় পড়ে দিয়ে দিস। কাপড় ধুয়ে দেব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধুয়ে দিব মনে। আব্বা একটা কথা কই, আমার না শরীরটা বেশি ভালো না, রাত্রে অনেক জ্বর উঠছে, আমি কেমনে এগুলা ধুমু? আপনি একটু বড় বড়ে যায় কোন ধুয়ে দিতে। বোমা বড় বোমা ভালো না, কথা শুনে না, ওই একটা করে আরটা। এই জন্যই তো পুলাই তোমারে বিয়া করে এই বাইকটা আনছে, আমি বাধা দিই নাই। বোমা কাপড় দিয়ে দুইও, আবার বিকেলে একটা দাওয়াত আছে তো, দাওয়াতে যান লাগবো। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি ধুয়ে রাখবো, আপনি যান। দেয়া রাখো কিন্তু। আচ্ছা আচ্ছা, কাপড় ধুয়ে রাখো। বাপের বাড়িতে আমি হাতটা ধুইছি আর ভাত খাইছি, এই জায়গায় আমি কাপড় ধুয়ে খামো? জীবনেও না, এই কাপড় আমি বড় বড় দিয়ে ধোয়ামো, আমি কম শৈতান না। বুবু, এই বুবু এদিকে আহ। এই যে আব্বা কাপড় দিয়ে গেছে দুইবার। কারে? আপনারে? বাহ, কইলেই হইলো। আব্বা যদি আমারে দিয়ে কাপড় ধুইতো তাহলে তো কাপড় আমার কাছেই দিত, তোর কাছে দিছে কিসের জন্য? আরে আপনি মনে হয় ঘুমায় আছিলেন, দরজা বন্ধ পাইছি লেগে আমার কাছে যাই কইতাছে ছোট বৌমা বড় বৌমারে যায় কো আমার কাপড়গুলো ধুইয়া দিতে। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি যে অনেক সকালে ঘুম থেকে উঠি এটা আব্বা ভালো করেই জানে। কাপড়গুলো তোর কাছে দিছে মানে তুই ধুইবি, আমি এগুলা ধুইতে পারবো না। তাছাড়া আমারও এমনিও রান্দা লাগবো। যা। আরে ভাবি কই যান আপনি? কাপড় আপনাকে ধুইতেইব। আমার এত সুন্দর হাত, যদি ওই সাবান লাগে হাতটা নষ্ট হয়ে যাবে না? কি? তোমার হাতগুলো এত সুন্দর, সাবান লাগলে নষ্ট হয়ে যাইবো? আর আমার হাতগুলা কি হাত না কাঠি নাকি? আমি যে সাবান দিয়ে কাপড় ধুবো আমার হাত নষ্ট হবো না? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রান্না বান্না সব বন্ধ করে দেবো। এই বাড়ির বড় বউ আমি, আমার কথা মতো তোর চলতে হইব, তোর কথা মতো আমি চলবো না। আহা, আপনি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির কাজের বউ না? কাজের বউ তো তোরে কই নাই, তুই এই বাড়িতে সবার পরে আইছস, এখন থেকে তুই সব কাজ কাম করবি, জামা কাপড় তুই দিবি, রান্না বান্না তুই করবি, বাড়ি ঘর তুই পরিষ্কার করবি। আমি কোনো কাজ কাম করতে পারবো না, আমি পায়ের উপরে পাতিলে বসে বসে খাবো। শুইনা রাখেন, আমার জামাই আমার পরে বিয়ে করছে না, তার মানে বুঝেন যে কতটা ভালোবাসে, ছোট বড় সবাই ভালোবাসে, বুঝছেন? তাছাড়া আমরা আগে থেকে প্রেম করতাম, বুঝছেন? ওইটা জানতাম না যে আপনারা বিয়ে করছে, করলে প্রেম করতাম না। আপনি এটা নষ্ট হইছে, আপনি এটাই নষ্ট করেন, বুঝছেন? বাবা, ছোট বড় কত পাওয়ার, আমার হাতে কাপড় ধরায় দিয়ে গেল গা। আজকে থেকে আমি রান্না করবো না, কাপড় ধুবো না, আমি কোনো কাজ কাম করতে পারবো না। এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আর এরকম কাপড় চুরাচুরি করতেছো কে? কাপড় চুরা শুরু করবো না তাহলে কি করবো? এই বাড়িতে আমি 10 বছর আগে বউ হয়ে আইছি, এই বাড়িতে আমার একটা কথার কোনো দাম নাই। অথচ 2 দিন হইলো না তুমি নতুন বউ বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছো। আমার ছোট সতীন আমারে দিয়া হুকুম করে আমি জানি কাপড় দিয়ে দেই, রান্না বান্না করে দেই, কিসের জন্য? আমার এত কাম কিসের জন্য করা লাগবে? ছোট বউ কোনো কামই করে না। মানে তোমাদের দুইজনের যন্ত্রণায় এই পৃথিবীতে মনে আমার বাইসা থাকা হইব না। তো তুমি দুইটা বিয়া করতে গেছো কিসের জন্য? হ্যাঁ, তোমার পৃথিবীতে বাইসা থাকা তো কোনো দরকার নাই। তুমি তোমার ছোট বউরে ডাক দাও, আর ডাক দিয়ে বলো রান্না বান্না করতে। আমি আজকে কোনো রান্না বান্না করতে পারবো না। আজকে যদি ওই কাপড় না ধয় না তাহলে কিন্তু ঝামেলা আছে। আর তুমি ধুইলে সমস্যাটা কি? কেন আমি দেবো? আমি তো 10 বছর আগে থেকেই ধুইতেছি, আমি কিসের জন্য দেবো? ও নতুন বউ বাড়িতে আইছে, পায়ের উপরে। আয় আখি, আয় চুপ থাকো। আখি, আসতেছি। কি হইছে এত চেঁচামেচি করতেছ? আচ্ছা কি শুরু হইছে বাড়িতে কও তো আমারে? এই যে কাপড় চোপড়গুলো ঢেলাঢেলি করতেছো তোমরা দুইজনে, এই কাপড় দুইটা ধুইয়া দিলে কি হইব? আমি কাপড় চোপড় ধুইতে পারুম না, এই কাপড় ধুয়ে আমার হাত নষ্ট করুম না, জীবনেও না। তুমি না বড় বউ, কষ্ট করে তুমি একটু ধাওগা, ছোট পোলা পা। ছোট পোলা পান, ওর বেলায় ছোট পোলা পান, আর যত কাজ আছে সব আমার করা লাগবো। আমি কোনো কাজ কাম করতে পারবো না, সাফ সাফ কথা কয়ে দিলাম। হয়তো আজকে কাপড় ওই দিব, আর নয়তো বা ওই বাড়ি ছাড়া যাবো। এইটা কোন ধরনের মানে কেচাল শুরু করলা তোমরা? হ্যাঁ, তুমি কাপড় ধুবা না, ও কাপড় ধুবো না, কাপড়টা ধুবো কেনা? কে কাপড় ধুইবো?
তোমার বাপের কাপড় তুমি ধুইবা। যাও। আমি আবার কথা কয় আমি মানে দুইটা বিয়া করছস তুই, আজকে থেকে যত জামা কাপড় আছে আমার কাপড় শুধু তুই ধুবি। যা যা কাপড় ধুয়ে রান্না বান্নাটাও করতে হইব, রান্না বান্নাও করতে হইব, আমরা কিচ্ছু পারুম না। কি ব্যাপার দাঁড়া দাঁড়া আমার চেহারা দেখতেছস কিসের জন্য? যা কাপড় ধুয়ে নেড়া দে, যা যা কইতেছি। এ কি জামাইরে দিয়ে ছোট বউ কাপড় ধুইতেছে? ছোট বউ যদি জামাইরে দিয়ে কাপড় ধুইতে পারে তাহলে আমি ধুয়াইলে কি সমস্যা? আমি আমার কতগুলো কাপড় নিয়ে জামাইরে দেই, আমার কাপড়গুলো জামাইতে দিয়ে দেব। কিন্তু আমার সব কাপড়ই তো ধোয়া ধোয়া থাইকা, তাতে আমার কি? জামাইরে দিয়ে কাম করাইতে হইব, ধোয়া কাপড়ে নিয়ে আসি। এই শোনা, এই যে আমার কাপড়গুলো দিলাম এগুলো ধুয়ে দাও। না আমারে দেখে কি পাগল ছাগল মনে হইতেছে? আমি আমার বাপের কাপড় দেখে ধুইতেছি, তোমাকে কাপড় কেমনে ধুমু আমি বলো তো? শোনা রাগ করো কেন? কি না ভালোবেসে বিয়ে করেছো, আমার করে কাপড়ে ধুয়ে দিলাম, তাতে কি হলো? তাতে তো ভালোবাসার বাড়বো। শোনো আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দিও। তোমার কাপড় আমার ধুয়ে দিতে হবে? ধুয়ে দিলে কি এমন হইব? হাত পা ক্ষয় হয়ে যাব? আমি যে এত দিন ধরে তোমার কাপড়, তোমার বাপের কাপড়, তোমার মায়ের কাপড়, সবার কাপড়ই তো ধুইলাম, আমার তো কোনো আন্দে ক্ষয় হয়ে গেল না। তুমি যদি ছোট বউয়ের কাপড় ধুইতে পারো, আমারটা ধুলে কি এমন হইব? আমারটাও ধুয়ে দিও। এই যে এইটাই সমস্যা, মনে হয় দেখছি আমার কাপড় দিতেছি ওই জলা পড়া শুরু হয়ে গেল, ইলেগর নিজের কাপড় নিয়ে আসছে। এই জলা পড়ার কি আছে? আমি 10 বছর আগে ভাই থামো তোমরা, আরে একটা কথা কবা না, ধুইতেছি যাও। ঠিক আছে, সুন্দর করে ধুইও। তোমরা তো কও খালি সংসার ছাইরা আইসা পর। আমার জামাই আমার আগে বিয়ে করে এই বাড়িতে আনছে না? 10 বছরের সংসার, আমার নিজের হাতে আমি সবকিছু সাজাইছি। এই সংসার ছেড়ে আমি চলে যাবো? কোনোদিনও যাবো না। দরকার পড়লে ছোট বউর এই বাড়ি থেকে আমি বার করে দিব। সারাদিন ওই ফোনের কথা নিয়ে থাকলে হইব নাকি? ওই উঠানে যে এত পাতা পড়ে রয়েছে এগুলো ঝাড়ু দিব কে? এই সত্যি তোর এত বড় সাহস? তুই দেখছিস আমি ফোনে বাড়িতে কথা কইতেছি, তুই এর মধ্যে আমার কামের কথা কস? তোর সাহস দেখে তো আমি বাঁচি না, এত সাহস পাস কই? ও সারাদিন খালি ফোনে কথাই কইবেন আর সব কাজ কাম আমি করুম। ধরেন ঝাড়ু ধরেন আর এটা ঝাড়ু দেন। কি এত বড় সাহস? আমার হাতে ঝাড়ু ধরা দে। ঝাড়ু ধর, ঝাড়ু দে, ঝাড়ু দে। আমি তো জীবনেও ঝাড়ু দিব না। তুই ঝাড়ু দিবি না? না। তুই ঝাড়ু যদি না দাস তো জামাইরে দিয়ে দেওয়া, আমি তো ঝাড়ু দিব না। আমি অনেক ঝাড়ু দিছি, আর ঝাড়ু দেওয়ার সময় নেই আমার। সময় নাই না? আর ঝাড়ু দেওয়ার সময় থাকে না, ফোনে কথা করার সময় থাকে না। আমি ফোনে কথা কমু না কি করবো এটা আমার ব্যাপার, আমার বিষয়। তুই এত কথা কিসের জন্য কস? ঝাড়ু তোরই দিতে গো। ধর না ঝাড়ু দে। হ্যাঁ আমি ঝাড়ু দিব তো। তুই ঝাড়ু দে, তুই ঝাড়ু দে। তোর জামের যায় ঝাড়ু দিতে যা, তুই যদি না পারো। তুই যা তোর জামাইরে কো, আমার তো কোনো সমস্যা নাই। তুই তোর জামাইরে দিয়ে যেমন চাই তাই করা। তুই ঝাড়ু দিবি না? না দিবি না তো? না, তোর ব্যবস্থা আমি করাইতাছি। আমার ব্যবস্থা করবি? তোর এত বড় সরছি, আমার ব্যবস্থা করবো? তুই আমার ঘাড়ে ধরলি? ঘরে তোর মনে কি ভালোইতেছে না কিন্তু। আই, থামো, কি করতেছো? হ্যাঁ লোকজন কি করবো? এলাকার লোকজন সামান্য একটা উঠান ঝাড়ু দেয়া নিয়ে আমার সাথে ঝগড়া বাঁধাই দিছে। কত এইটা কোনো কামের মধ্যে পড়ে? এইটুকু কাম করবার পারে না? এই তুমি ঝাড়ুটা দিতে পারো নাই? আমি তোমার আদরে ছুড়বো, আমি কিনলে গিয়ে উঠান ঝাড়ু দিমু। ছোট বউ হইছো তাতে কি হইছে? বউ তো আর ছোট বড় বিষয় না। তুমি রান্না করবা, ঝাড়ু দিবা, ও ঘর গোছাবো, থালি বাসন মাজবো, দুইজনে ভাগ করে তো করতে হবো। তখন দুইজনের ঝামেলা আমার আর ভাল লাগে না। আচ্ছা তুইও ঝাড়ু দিবি না, ও ঝাড়ু দিব না, তাহলে এই উঠানটা ঝাড়ু দিব কেনা? কে দিব? এখনই দেখাইতেছি। এই ধোয়া তুই যাই ঝাড়ু। হ্যাঁ তুই ঝাড়ু দে, আমি ঝাড়ুর মধ্যে নাই। আমি ঘরে গেলাম, আমি গেলাম। ঝাড়ু দিয়া রান্না বান্না কর। ঝাড়ু ঠিক আছে, দিলাম ঝাড়ু, ঝাড়ু আমিই দিলাম। বউ সেটা ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। কি ভাত দিব তোমারে? ইস কালকে রাতের কটা পান্তা ভাত আছিল, ওইগুলাই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাই এখানে বসে বসে বাতাস খাইতেছি। রান্না করলে যেই গরম লাগে আর যেই গরম পড়ছে বাবা। তুমি পান্তা ভাত খাইছো, আর ওইদিকে ছোট বউ কলা মুড়ি চেটকে চেটকে খাইছে। আমি যে একটা মানুষ আছি, এই মানুষটা খাবো কি? ও মা
এগুলো তুমি কি কইতেছো? তুমি কি খাবা না খাবা এটা কি আমার চিন্তা করা লাগবো? আমারে তোমার ভালো লাগে না বইলে ভালোবাসা বিয়ে করে এই বাড়িতে ছোট বউ আনছো। ছোট বউরে যাই কও তোমার রাইন্দা দিব। আরে ছোট বউরে ভালোবাসার আগে তো তোমারে ভালোবাসা বিয়া করে দিয়ে আইছে এই বাড়িতে। তাহলে আমার স্যার আরেকটা বিয়ে কিসের জন্য করছো? যদি আমি একা থাকতাম তোমার জন্য ঠিকই পদে পদে রাইন্দা থুইতাম। যেহেতু বউ আরেকটা আছে আমারও তো চিন্তা নাই। তুমি এক কাম করো, হয়তো ছোট বউয়ের কাছে যাই কো রাইন্দা দিতে আনাইলে নিজেই রাইন্দা খাও। আমার আনতে যাও তো, আমার গরম লাগতেছে। ভাবছিলাম বড় বউ রান্না করব, ছোট বউ ভাত খাওয়াই দিব। ছোট বউ ভাত খাওয়াই দিব, বড় বউ তাল পাকা দিয়ে বাতাস করব। সেই সৌভাগ্য আমার নাই, আমার নিজেরই রান্না করে খাওয়া লাগবো। দূর তুমি যাও তো এখান থেকে যাও, আমার গরম লাগতেছে। হ্যাঁ যাইতাছি, আমি নিজেই রান্না করে খাইতাছি। বইয়া থাকবে না, চুপ করে বইয়া থাকো। আর তুমি মুড়ি দিয়ে ভাত খাও। আর ভাল লাগে না, নিজের কাম নিজেরই করে খাওয়া লাগতেছে। মা এক গ্লাস পানি দাও তো। আবার জালটা নিবা গেছে গা। হাই হাই রে, আমি কি দেখতেছি? 2টা দিনের জন্য আমি বাপের বাড়ি গেছি আর আমার পোলারে দেব করে খাড়াইতেছে। ওই হারামজাদিরা হোটেলের মেয়েরা বাইরা, তোকে খবর খারাপ আছে। এটা সংসার করা ওই হোটেলের মেয়েরা বাইরা বাইরা বাইরা, তুই বাইরা। হারামজাদা পোলা আজকে তোরে জাত করবো, জুতা দে বাইরা, আজকে তোরে জাত করবো। 2টা বিয়া করছাই, বউ থাকতে তুই রাই দেখাস। হ্যাঁ আমি 2টা দিনের লেগে বাচ্চা শান্তি করে বাইরা। ওই হোটেলের মেয়েরা বাইরা বাইরা কইতাছি। হ্যাঁ আমারে পোলাতে কাম করাস। আম্মা, আম্মা কি হইছে আপনার? এই বান্দির বাচ্চারা, হোটেলের মেয়েরা আমার পোলাই শোকের জন্য তখন দুজনে বিয়া করছে, যাতে আমার পোলা সেবা যত্ন করে পারোস, আমার জামাই সেবা যত্ন করে পারোস। তোরা থাকতে 2টা বউ থাকতে আমার পোলা রান্ধে জবাব দে। এই জবাব দে কইতেছি, জবাব দে। আম্মা, আমার কি দোষ? ছোট বউ রান্দে নাই, আমরা পোলা খাবো কি? ছোট বউ রান্ধে নাই, তুই রান্ধবি। রান্ধলি না কে? হ্যাঁ এই রান্ধলি না কে? তালাক দে। আমার চোখের সামনে তালাক দে, তোরা আমি আবার বিয়া করামু। এই তুই কি বড় গোলাম হইছিস? বউ করে দেখো আমি এই পোলা আমি তোর বলতেছি। আম্মা, এগুলো কি কইতেছেন আম্মা? এই ভুল করেন না, ভুল হয়ে গেছে গা। আম্মা, আমাকে একবারের মতো সুযোগ দেন। আমার পোলার পাও ধরে মাছ সাজা, আমি জীবনে আর কোনোদিন তোমার কামের ফরমাস দিব না। আজকে থেকে 2 হতিনা মিলা এই সংসার কর্ম আর আমার পোলার সেবা করবি। আমার পোলার শান্তি, আমার শান্তি। আমার একটা মাত্র পোলা, আমার কলিজার টুকরা, আমি চোখ দিয়ে দেখলাম রাই দেখাইতেছে। হ্যাঁ তাতে মাপচা মাপচা। ও, এই তুমি মাফ করে দাও, আর কোনোদিন কোনো কাজ দেব না তোমার। দাও। তো আমার আমার দিকে তাকাও। আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। সত্যি কইতেছো? উঠতে কই নাই তো। আচ্ছা ঠিক আছে, তাও মাফ করে দিলাম। এই বড় বৌমা দাও রান্ধো। এই তুমি আমার পোলার সেবা করো, গোসল করাই ভাত খাওয়া দাও। আরে আচ্ছা, গরম আম্মা, রে। ঠিক আছে। মা চলো। তাতে ঠান্ডা পানি দিয়ে বের করো। ফকিনির বাচ্চারা, 2টা হলো ফকিনির ঘরের মিয়া। আমি 22 আছি না, আমার পোলারে বিয়া করাইছি যাতে ফকিনির ঘরের মেয়েরা অভাবে থাকছে, আমার বাড়িতে এসে সুখে থাকবো, আমার পোলার সেবা করবো। 2টা দিন বাড়িতে আসলাম না, বাড়িটার মধ্যে জ্বর তোমার তুলাইছে। আই রে যাই, পোলার একটু শিক্ষার দরকার আছে, পাইছে না? এখন মার কথা উপর বসবো।